কখনো কি আপনি ভেবে দেখেছেন একটা ছোট্ট হাসি, একটা মধুর কথা কিংবা এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো সামান্য কাজ কিভাবে আপনার দাম্পত্য জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে? অনেকেই মনে করেন সুখী দাম্পত্য মানে বড় কিছু অর্জন করা, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ছোট ছোট নেক আমলই পারে বড় শান্তি এনে দিতে। আজ আমরা জানব সেই সহজ কিন্তু শক্তিশালী কিছু আমল যেগুলো আপনার সংসারকে পরিণত করতে পারে জান্নাতের এক টুকরোতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত আমাদের ইমানের ছোঁয়া চ্যানেলে। আজকের বিষয় দাম্পত্য জীবনে ছোট আমল, বড় শান্তি। দাম্পত্য জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত, কিন্তু বাস্তবতা হল ঝগড়া, ভুল বোঝাবুঝি, মান অভিমান প্রায় প্রতিটি সংসারেই থাকে। তবে সুখের খবর হল ইসলাম আমাদের এমন কিছু সহজ আমল শিখিয়েছে যা নিয়মিত পালন করলে সম্পর্ক হবে আরও গভীর, আরও প্রশান্ত। চলুন কোরআন ও হাদিসের আলোকে সেই আমলগুলো জানি। ১. ভালোবাসা প্রকাশ করা, সুন্নাহর অংশ। অনেকেই ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না, অথচ ইসলাম আমাদের শেখায় ভালোবাসা প্রকাশ করাও একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন প্রকাশ্যেই। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কাউকে ভালোবাসে সে যেন তাকে জানিয়ে দেয়। আবু দাউদ 5124। তাই স্বামী স্ত্রী একে অপরকে বলুন, আমি তোমাকে ভালোবাসি। এই ছোট্ট বাক্যটি হৃদয়ের দূরত্ব কমিয়ে দেয়। ২. সালাম দেওয়া, শান্তির চাবিকাঠি। বাড়িতে ঢুকেই সালাম দেওয়া এটি একটি ছোট আমল, কিন্তু এর প্রভাব বিশাল। কোরআন, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন নিজেদের প্রতি সালাম দাও, এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র সম্ভাষণ। সূরা আন-নূর আয়াত ৬১। তাই বাসায় ঢুকে আসসালামু আলাইকুম বললে শুধু সম্পর্ক নয়, বরকতও বৃদ্ধি পায়। ৩. হাসি মুখে কথা বলা। একটি হাসি, এটিও সদাকা। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি তোমার হাসি মুখে দেখা করা এটিও সদাকা। তিরমিজি 1956। তাই আপনার জীবনসঙ্গীর সাথে হাসি মুখে কথা বলা এটি শুধু ভদ্রতা নয়, এটি ইবাদত। ৪. ধৈর্য ধরা, সুখী সংসারের মূল মন্ত্র। দাম্পত্য জীবনে মতভেদ হবেই, কিন্তু ধৈর্যই পারে সম্পর্ককে টিকিয়ে রাখতে। কোরআন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। তাই রাগের মুহূর্তে চুপ থাকা এটিও এক বড় আমল। ৫. একে অপরের ভুল ক্ষমা করা। ভুল হবেই, এটাই মানবিক, কিন্তু ক্ষমা করাই মহান। কোরআন, তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? সূরা আন-নূর আয়াত ২২। তাই জীবনসঙ্গীর ছোট ভুলগুলো ক্ষমা করলে সম্পর্ক হবে মজবুত। ৬. একসাথে নামাজ পড়া। একসাথে ইবাদত করলে সম্পর্কের মধ্যে নূর আসে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে জাগায়। আবু দাউদ 1450। তাই মাঝে মাঝে একসাথে তাহাজ্জুদ বা ফরজ নামাজ আদায় করুন। ৭. কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ বলা, এটিও একটি ইবাদত। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে ধন্যবাদ দেয় না সে আল্লাহকেও ধন্যবাদ দেয় না। তিরমিজি 1954। তাই ছোট কাজের জন্য জীবনসঙ্গীকে ধন্যবাদ দিন। ৮. সুন্দর কথা বলা। কথা সম্পর্ক গড়ে আবার ভাঙেও। কোরআন, মানুষের সাথে সুন্দর কথা বলো। সূরা আল বাকারা আয়াত ৮৩। তাই কঠিন পরিস্থিতিতেও নরম ভাষা ব্যবহার করুন। ৯. দোয়া করা একে অপরের জন্য। স্বামী স্ত্রীর জন্য দোয়া করা এটি অত্যন্ত বরকতময়। কোরআন, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানাও। সূরা আল ফুরকান আয়াত ৭৪। তাই নিয়মিত দোয়া করুন, এটি সম্পর্ককে আল্লাহর রহমতের ছায়ায় রাখে। ১০. ছোট উপহার দেওয়া। উপহার ভালোবাসা বাড়ায়। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে উপহার দাও, এতে ভালোবাসা বৃদ্ধি পায়। বুখারী আদাবুল মুফরাদ ৫৯৪। তাই দামি কিছু নয়, একটি ফুলও যথেষ্ট। ১১. ঘরের কাজে সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘরের কাজে সাহায্য করতেন। হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তিনি পরিবারের কাজে সাহায্য করতেন। বুখারী ৬৭৭।
তাই ঘরের কাজে অংশ নেওয়া এটি ভালোবাসার প্রকাশ। 12 রাগ নিয়ন্ত্রণ করা। রাগ সংসারের সবচেয়ে বড় শত্রু। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জেতে, বরং সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। বুখারী 6114। তাই রাগ উঠলে অজু করুন, চুপ থাকুন। 13 গোপনীয়তা রক্ষা করা। দাম্পত্য জীবনের বিষয়ে বাইরে বলা উচিত নয়। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে যে স্ত্রীর গোপন কথা প্রকাশ করে। মুসলিম 1437। তাই একে অপরের সম্মান রক্ষা করুন। 14 সময় দেওয়া। সময় না দিলে ভালোবাসা শুকিয়ে যায়। তাই প্রতিদিন অন্তত কিছু সময় একসাথে কাটান, মোবাইল ছাড়া। 15 আল্লাহকে ভয় করা, তাকওয়া। সবচেয়ে বড় আমল তাকওয়া। কোরআন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেন। সূরা আত-তালাক আয়াত 2। তাই তাকওয়া থাকলে সম্পর্ক নিজেই সুন্দর হয়ে যায়। প্রিয় দর্শক, দাম্পত্য জীবনে সুখ খুঁজতে বড় কিছু দরকার নেই। ছোট ছোট আমল, হাসি, ভালো কথা, সালাম, ক্ষমা এসবই পারে আপনার সংসারকে শান্তির বাগানে পরিণত করতে। মনে রাখবেন, ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি একটি আমল। আজ থেকেই শুরু করুন। একটা সালাম, একটা হাসি, একটা দোয়া। হয়তো এই ছোট কাজগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় শান্তির কারণ হয়ে উঠবে। যদি এই ভিডিওটি ভালো লাগে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন আমলটি আজ থেকেই শুরু করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর দাম্পত্য জীবন দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান করুন।